لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يمكنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وقال النبي صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينبغي بالظالمين فإذا أخذه لم يفلته উপস্থিত অত্র জুমা মসজিদের মুসল্লিবর্গ, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাতের ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ। প্রিয় উপস্থিতি, বিগত জুমার ন্যায় আজকেও আপনাদের সম্মুখে খুতবা দানের উদ্দেশ্যে দাঁড়িয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পাক কালাম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং বুখারী মুসলিমের আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর রাসূলের মুখনিসৃত বাণী পরিবেশন করেছি। এই আয়াতখানাকে এবং হাদিসখানাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করব ইনশাআল্লাহ রহমান, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। এই উপস্থিতি, আপনাদের সম্মুখে কি বলবো, কোনটা বলবো, বর্তমান যা পরিস্থিতি
বর্তমান যে প্রেক্ষাপট, কিছু প্রতিবাদমূলক কথা বললেও আমাদের কাছে নিষেধাজ্ঞা আছে। বর্তমান যে পরিস্থিতির উপরে কিছু কথা বললেও আমাদের কাছে বার্তা আসছে যে জুমার মসজিদে, জুমাতে, খুতবাতে যেন কোনো উস্কানিমূলক কথা না হয়। আপনারা বিবেক সম্পন্ন মানুষ, আপনারা বলুন তো, বা বলতে পারেন যে জুমাতে, যে কোনো জুমাতে ইমাম সাহেবরা যে কাঠে উঠে কোনো অপ্রীতিকর কথা বা কোনো উস্কানিমূলক কথা বলতে পারে? এখানে উঠে ইমাম সাহেবরা, আলিম ওলামারা, মাওলানা সাহেবেরা, হাফিজ মুফতি সাহেবেরা এখানে উঠে সম্প্রীতির কথা বলে, শান্তি সম্প্রীতির কথা বলে, হালাল হারামের কথা বলে, বৈধ অবৈধ কথা বলে, কোন পথে চললে কল্যাণ হবে, সার্বিকভাবে নিজের কল্যাণ হবে, তারপরে দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে, এই কথাগুলোই বলেন। কোনো অপ্রীতিকর বা কোনো উস্কানিমূলক কথা কোনো আলেম কি বলে থাকেন? কোনো আলেম বলেন না। তারপরেও আমাদের কাছে বার্তা পড়ছে যে যেন কোনো উস্কানিমূলক কথা না হয়, বলতে বাধ্য হচ্ছি। গত জুমায় বলেছিলাম ভারতের পরিস্থিতির কথা, আমাদের পরিস্থিতির কথা, মুসলমানদের অবস্থার কথা, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা কিছু না বললেও হয় না। আমাদের এই পরিস্থিতিতে করণীয় কি? এই পরিস্থিতিতে আমাদের একটাই করণীয়, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কোনো বিপদ আসে না, কোনো গজব আসে না আল্লাহর হুকুম ব্যতিরেকে। যদি গজব আসে তাহলে আমাদের কৃতকর্মের ফল, আমাদের কৃতকর্মের জন্য এই সমস্ত গজব আসে, অশান্তি আসে। আমাদের ওপরে যে এই যে নিষেধাজ্ঞা চলছে, আমাদেরকে যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, আমাদেরকে মানে এমনভাবে নির্যাতন করছে, উৎখাত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা আঁকছে, ষড়যন্ত্র চলছে, এগুলো আমাদের কৃতকর্মের ফল। আমরা ছেড়ে দিয়েছি আল্লাহকে, আমরা ছেড়ে দিয়েছি রসুলকে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ নয় বলছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাভ খাবে না, ঝাঁটা খাবে না, তোমাদেরকে কেউ আক্রমণ করতে পারে না, তোমাদেরকে কেউ তোমাদেরকে নিষ্পেষিত করতে পারে না তোমাদেরকে। সেই দুটো জিনিস কি নয় বলছেন, সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাত। এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতাম, এই সমস্ত মুসিবত, আপদ, বিপদ আমাদের উপরে আসত। যাই হোক, আয়াত পাঠ করেছি আমি, সেই দিকে যাচ্ছি। তো বলছিলাম, আল্লাহ পাক বলছেন সূরা যে আয়াতটা প্রথম আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, এই আয়াতটা সূরা আল হজ, সূরা আল হজের 41 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, শুনেন ভালো করে কি বলেছেন আল্লাহ পাক।
আল্লাহ পাক বলছেন, কোন মুমিন বান্দা যদি, কোন মুমিন মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা বান্দা যদি ক্ষমতা পায়, তাহলে তারা চেয়ারে বসার পরে 1 নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠিত করে। কোন মুমিন বান্দা, কোন ভালো মানুষ যদি ক্ষমতা পায়, সে যেই ক্ষমতায় হোক, ক্ষমতা যদি পায়, তাহলে ক্ষমতা পেলে কি করবে? ও 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। দেশের যদি ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, অ্যাসেম্বলিতে সে নামাজের বিল নিয়ে আসবে প্রথমে, এটা আল্লাহর কথা। পার্লামেন্টে যদি কোনো মুমিন ব্যক্তি যদি ক্ষমতা পায়, প্রধানমন্ত্রী হয়, তাহলে কি করবে? 1 নম্বরে সংসদে নামাজের বিল নিয়ে আসবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ পাক বলছেন, ওয়া আতাউজ যাকাতা, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম। এই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করলে দেশে কোনো গরিব থাকবে না, কোনো ফকির থাকবে না। এই যে ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছে দেশে, গ্রামে গঞ্জে, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়, তাহলে একটাও ফকির থাকবে না। তার মানে আপনার 100 মণ ধান হচ্ছে, 100 মণ ধানের কতটি ওষুধ লাগবে যদি সঠিকভাবে আপনি ওষুধ তুলেন। আপনি খেয়ে চাকরি বাকরি করে উদ্বৃত্ত টাকা যতটা আছে শতকরা যদি 2.5 টাকা করে যদি আপনি যাকাত দিয়ে দেন, তাহলে একটাও দেশে ফকির থাকবে না। মাদ্রাসা, মক্তব, যত কিছু আছে, দুস্থ, অনাথ, গরিব, কেউ গরিব থাকবে না। আজকে এই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম নেই আমাদের মধ্যে। যাকাত দিলে এই যে মাখনা 200-400 বিঘা মাখনা লাগাচ্ছে আর বেচছে 30,000-35,000 টাকা করে কুইন্টালে। কটা লোক মাখনার যাকাত দিয়েছে বলুন তো? কটা লোক মাখনার যাকাত দিয়েছে? কটা লোক ওষুধ সঠিকভাবে তুলছে? কটা লোক খেয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করে সব কিছু সংসার মেনটেন করে যে টাকা বাঁচবে, এই টাকার কজন যাকাত দিয়েছেন, সুষ্ঠুভাবে যাকাত দিয়েছেন? তা আপনি যদি যাকাত না দিবেন, অর্থনীতি কায়েম না করবেন, তো দেশে তো হাহাকার চলবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যদি যাকাত আপনার উপরে খরচ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই যাকাত যদি আপনি খরচ আদায় না করেন, তাহলে তো আপনার উপরে হাহাকার আসবেই। আপনার উপরে তো সেই নেতা আসবেই, আপনাকে তো নির্যাতন করবে, জ্বালাতন করবে, উৎখাত করবে, দেশ থেকে তাড়াবে, এনআরসি করবে, এসআইআর করবে, সব কিছু করবে, সব কিছু করবে। আসেন কোথায়? আপনি পড়াশোনা কিছু করছেন, কিছু বইপত্র দেখছেন? যারা পড়াশোনা জানেন তারাও তো বই দেখান, বইপত্র দেখা লেখাপড়া করার তো সময় নেই। সময় এসেছে, ভাববার সময় এসেছে। দেখেন কি অবস্থা হচ্ছে। আরে আমাদের বয়স তো হয়ে গেল 50, 60, 70, 80। আমাদের পরবর্তী জেনারেশনগুলো যেগুলো বাল বাচ্চা তৈরি হচ্ছে, তাদের উপরে কত জুলুম আসবে জানেন আপনি? চিন্তা ভাবনা করছেন? একবার চিন্তা ভাবনা করছেন যে পরবর্তী জেনারেশনের উপরে, ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে কি নির্মম শাস্তি চলবে? আপনি তো মরে যাবেন, আমরা বয়স তো কি চলছে দেশের অবস্থা। আল্লাহ পাক বললেন 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। কোনো ভালো মানুষ যদি আসে ক্ষমতা। 3 নম্বর আল্লাহ পাক বললেন ওয়া আমারু বিল মা'রুফ, আর দেশে যত ভালো ভালো কাজ আছে সমস্ত ভালো ভালো কাজগুলোকে তারা দেশে জারি করে দেবে। ভালো কাজ বলতে আপনি আর অত ব্যাখ্যা করার সময় নেই। খুতবা দেখে ভালো ভালো কাজগুলোকে তারা দেশে জারি করবে। ওয়া নাহাউ আনিল মুনকার,
আর 4 নম্বরে যত অন্যায় অশ্লীল কাজ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, যত রকমের বুড়াই খারাপি আছে, সমস্ত বুড়াই খারাপিগুলোকে তারা বন্ধ করে দেবে। তাদের কাজ এটা কাজ হচ্ছে যারা মুমিন মুত্তাকি পরহেজগার যদি ক্ষমতায় আসে তাদের কাজ। আর পক্ষান্তরে বলা আছে সূরা আন-নামল 34 নম্বর আয়াতে, ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়া, কোন জনপদে, কোন এলাকার, কোন দেশের যদি জালেম বাদশাহী আছে, জালেম, এখানে ভালো মানুষের কথা বলা হলে এইগুলো কাজ করবে। আর যদি কোনো জালেম আছে, কোরআন থেকে বলছি আপনাকে, কোনো নাটক নভেলের কথা বলিনি আমি, আল্লাহ পাক বলছেন যে কোনো জালেম যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে? এক নম্বরে কি করবে? এক নম্বরে জনগণের সাথে যে ওয়াদা করেছিল সেই সমস্ত ওয়াদাগুলোকে ভঙ্গ করবে। এখানে ব্রিজ করে দেব, এখানে স্কুল করব, এখানে কলেজ করব, এখানে আরো কিছু প্রতিষ্ঠান করে দেব জনগণের সুবিধার্থে। কিন্তু এই জালেম যদি আসে ক্ষমতায় তাহলে জনগণের সাথে 1 নম্বরে কি করবে? ওয়াদা খেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। তারপরে কি করবে? আফসাদুহা, আর ওই এলাকাতে, ওই জনপদে, ওই দেশে এরা বিপর্যয় সৃষ্টি করবে। মার কাট, দাঙ্গা, এনআরসি আর এসআইআর, আর ধরো আর মারো, আর ভোটার তালিকা থেকে বাদ দাও, আর বাংলাদেশ পাঠাও, এই সমস্ত করবে। আজকে করছে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়ে গেছেন, আল্লাহ পাক বলেছেন কোরআনে কি করবে? আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, আর এই দুরাচারেরা, জালেমেরা ক্ষমতা পাওয়ার পরে ওই দেশের যারা ইজ্জাতে আহলেহা অর্থাৎ সম্মানিত ব্যক্তি যারা ভালো ভালো মানুষ, এই মানুষগুলোকে কি করবে? অপদস্থ করবে, অপমান করবে। টুপি, জুব্বা, বড় পাঞ্জাবি একে ধরো, বন্দি করো, অ্যারেস্ট করো, ইত্যাদি ইত্যাদি করবে। আল্লাহু আকবার। ইজ্জাতে আহলেহা বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন যে যারা ইজ্জাতে আহলেহা অর্থাৎ ইজ্জতওয়ালা মানুষ, সম্মানিত মানুষ, এই সম্মানিত মানুষগুলোকে এরা অপদস্থ করবে, অপমান করবে। 2 নম্বর কথা হলো। 3 নম্বর কথা হলো এই জালেমেরা কি করবে? দেশে আল্লাহর বিধানের আইনগুলোকে, কোরআনের আইনগুলোকে তুলে দিয়ে তারা মানব রচিত আইন কায়েম করবে। মানব রচিত আইন, যে আইন হচ্ছে তাগুতি আইন, যে আইনগুলো হচ্ছে তাগুতি আইন। তারা তাগুত মানে হচ্ছে বাতিল, এই বাতিল আইন তারা প্রণয়ন করবে, আর প্রণয়ন করে করে তারা দেশ চালু করবে। 4 নম্বরে এই জালেমেরা কি করবে? 4 নম্বরে বলা হলো এই জালেমেরা দেশের এমন কোনো জায়গা থাকবে না, দেশের এমন কোনো অফিস থাকবে না, আদালত থাকবে না, সেখানে তারা দুর্নীতির আখড়া বাড়াবে না। অফিসে, আদালতে যেখানে যাবেন আপনি আপনার অধিকার নিয়ে যাবেন, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হবে, আপনার অধিকার থেকে আপনাকে উৎখাত করে দেওয়া হবে, আপনার অধিকার আপনি পাবেন না। আল্লাহু আকবার। এরা এমনভাবে মানে দেশের এমন কোনো জায়গা থাকবে না যে সেখানে তারা কি করবে? তারা মানে বিপর্যয় সৃষ্টি করবে, দুর্নীতির আখড়া বানাবে। আজকে দুর্নীতির আখড়া তৈরি হয়েছিল হয়নি, দেখে না
একটু চিন্তা করেন, মনকে একটু চিন্তা করে দেখেন যে প্রতিটা জায়গাতে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে না? আল্লাহ, দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে। তো দুর্নীতির আখড়া কিসের তৈরি হলো? আমি আগেই বলেছি, যেটা হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। কৃতকর্মের ফল, অমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এগুলো সব মুসিবত এসেছে, কোনো মুসিবত আসে না, মুসিবত আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। যখন আমরা আল্লাহর কোরআন এবং হাদিসকে যখন মানে ছেড়ে দিয়ে দূরে সরে গেছি, তখন এই সমস্ত আযাব গজব আমাদের উপরে আসছে। আমরা এখনও আল্লাহকে ভয় করি, এখনও নামাজ রোজা করি, এখনও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করি। হাদিসটা একটু বলে নিই, সবাই প্রায় হয়ে গেল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আছে, আল্লাহর নবী বলেছেন, এই জালেম শাসক সম্পর্কে আল্লাহ পাকের নবী হাদিসে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, বলে গেছেন 1500 বছর হতে যাচ্ছে, আর আজকে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। দেখেন কি বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমিন। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অবকাশ দিয়ে থাকে। জালেমের নাক, বাঘা, গলাশি সব আল্লাহ ঢেল দেন। বিচার পিছিয়ে রাখা আইনের এপার থেকে ওপার চকলে দেখা খেয়ে বেড়া যা হচ্ছে তাই। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমিন, জালিমকে আমি অবকাশ দিয়ে থাকি। ফাইজা আখাযাহু লাম ইউফলিতুহু। আর ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করেন, তখন আর ছাড়েন না। কথায় আছে, কথায় আছে, কি আছে কথায়? একটা কথাই আছে যে আল্লাহ যখন পাকড়াও করে, আল্লাহ যখন ধরে, তখন আর ছাড়বেন না। আল্লাহ ছাড়ে, ধরেন না, ধরেন না ঠিক আছে, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যখন ধরবেন তখন একবারই বোর্ড আউট হয়ে যাবে, একদম বোর্ড আউট, আল্লাহ আউট করে দেবেন। তো কথাটা হলো এরকম যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ফাইজা আখাযাহু লাম ইউফলিতহু। নবী বলছেন, আল্লাহ যখন ওই জালেমকে পাকড়াও করে, আল্লাহ যখন ওই জালেমকে ধরবে, তখন আর ছেড়ে দিবেন না, ছাড়বেন না। বলছিলাম, জুলুম অত্যাচার যারা করে, এদের যথাসাধ্য, জুলুম অত্যাচারের যথাসাধ্য আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করাই হচ্ছে ঈমানের অঙ্গ। অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে ঈমানের অঙ্গ। যার ঈমান নেই সেই অন্যায় করবেন, প্রতিবাদ করা না, মুখ খুলে না। যার ঈমান নেই, ঈমান ওরা যারা, তারা অন্যায় সহ্য করতে পারবে না, মুখ খুলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। তো এই যে আমাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, এটার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। আন্দোলন করে আমাদের অধিকারকে নিতে হবে। আমাদের ভোটার তালিকা থেকে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এটা মানে গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে নয়। গণতান্ত্রিক মানে আপনি জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, আগুন ধরিয়ে দিবেন, এরকম করে নয়। এরকমটা যদি হয়, আল্লাহ রসুল নিষেধ করেছেন যে আপনার আত্মরক্ষা করা, আপনার আত্মরক্ষা করা আপনার অধিকার রয়েছে, আত্মরক্ষা করা আপনার অধিকার রয়েছে, আপনার হক মানে আদায় করার মানে আপনার অধিকার রয়েছে। এই অধিকার রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন, তাহলে হবেন আপনি শহীদ। আপনার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন, তাহলে হবেন আপনি শহীদ। আপনার দিন ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন, তাহলে হবেন আপনি শহীদ। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের বাণী। সুতরাং আমরা আন্দোলন করব, আমরা আমাদের দাবি দাবা পেশ করব, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে। মানে এমন কিছু মানে
অগণতান্ত্রিকভাবে যেন আমরা আন্দোলন না করি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে আমাদের অধিকারকে আমরা কি করব, আমরা ফিরিয়ে নিব। ফিরিয়ে কীভাবে নিতে হবে? আন্দোলন করে দেশীয় আইনের ভিত্তিতে, দেশীয় আইনের সীমারেখার মধ্যে আপনাকে আন্দোলন করে যেতে হবে। দেশীয় আইনের সীমারেখার মধ্যে আপনি যে দেশের আইন আছে, এই দেশের আইনকে লঙ্ঘন করে আপনি কিছু করবেন, সেটা ইসলামও সমর্থন করে না, সেটা ইসলামও সমর্থন করবে না। সুতরাং আমরা উৎপীড়িত নিপীড়িত আল্লাহর কাছে আমরা কামনা করব, দোয়া করব যে আল্লাহ এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই ভারতবর্ষের মাটিতে, সারা পৃথিবীতে মুসলমানদের আল্লাহ তুমি নিরাপত্তা দাও, মুসলমানদের আল্লাহ তুমি সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দাও, মুসলমানের অধিকারকে আল্লাহ তুমি পুনরায় প্রতিষ্ঠিত করো, বহাল করো। এই আশা আবেদন রেখে আজকের খুতবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।